চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙ্গো, ঈদ করো। দুটাই আল্লাহ নবী হাদিস আমাদেরকে বলে দিয়েছে। তো রমজান মাস এখন আমরা কি করব? রমজান মাস যেহেতু আমরা পেয়ে গেছি, তিরমিজি শরীফের 682 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। 682 নম্বর হাদিসের বর্ণনা এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাযান, রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয়, অর্থাৎ আমরা চাঁদ দেখি যেদিন রোজা রাখবো, ওই রাত্র যখন শুরু হয়ে যায়, সুফিদাতিশ শায়াতিন, এভাবে আল্লাহ শয়তানগুলোকে হাতে বেড়ি পরাইয়া দেন। এভাবে সুফিদাতিশ শায়াতিন, আল্লাহ শয়তানগুলোকে একত্র করে হাতে আংটা লাগাইয়া দেন, শিকলবদ্ধ করে দেন। অমারদাতুল জিন্নি, অবাধ্য জিন যেগুলো পৃথিবীতে আছে, সেই জিনগুলোকে এভাবে শিকলবদ্ধ করে দেন। তাহলে রমজান মাস আসলে আর শয়তান থাকে না, শয়তান বন্ধ থাকে, জেলখানায় থাকে। এরপরের দিকে নবীজি বলেন, তাহলে এখন কি করবে রমজান মাসে? ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের প্রত্যেকটা দরজাকে আল্লাহ বন্ধ করে দেন। জাহান্নামের প্রত্যেকটা দরজা আল্লাহ বন্ধ করে দেন রমজান মাসে। ফালাম ইফতাহ মিনহা বাব, জাহান্নামের একটা দরজা খোলা থাকে না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজা আল্লাহ খুলে দেন। ওয়ালাম ইউগলাক মিনহা বাব, জান্নাতের একটা দরজা বন্ধ থাকে না। জাহান্নামের সব দরওয়াজা বন্ধ, জান্নাতের সব দরওয়াজা খোলা। এজন্য রমজান মাসে মুর্দেগানের কবরে আযাব হয় না, আল্লাহ শান্তিতে রাখেন এক মাস। এরপরে কি করেন আল্লাহ? একজন ডাকনেওয়ালা ঘোষণাকারী রমজান মাসে প্রতিদিন ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়র, এ নেককার বান্দা, এ ইমানদার বান্দা, এ আমলওয়ালা বান্দা, আকবিল, তুমি তোমার আমল চালিয়ে যাও, রমজান মাসে আমল বেশি বেশি করে করো। ইয়া বাগিয়াশ শাররি, হে বদকার, হে খারাপ আমলওয়ালা, হে গুনাহগার, আকসির, এবার একটু থামো। 11 মাস তুমি গুনাহ করেছো, এই 1 মাস তুমি আর গুনাহ করিও না, গুনাহ বন্ধ করে দাও। নামাজ পড়ো নাই, নামাজ ধরিয়া লাও, এই মাসে একটু আর গুনাহ করিও না। তাহলে এই মাসে তো শয়তানও বন্ধ। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এদেরকে কে ধোঁকা দেয়? মনে করেন একজন মানুষ প্রতিদিন জামাতে নামাজ পড়ে, ফজর জোহর 5 ওয়াক্ত পড়ে, মসজিদের মাইকে আযান প্রতিদিনই হয়। হঠাৎ করে একদিন মসজিদের মাইক নষ্ট, 1 সপ্তাহ, 1 সপ্তাহ মসজিদের মাইক নষ্ট। যে ব্যক্তি 5 ওয়াক্তের মুসল্লি, সে আযান না দিলেও 1 সপ্তাহের মধ্যে ওই ঠিক রাতের 4টা বাজে মসজিদে হাজির। কারণ ওই যে আস্তে আস্তে অভ্যাস। এখন 11 মাসের অভ্যাস আমাদেরকে রমজান মাসে গুনার প্রতি উদ্বুদ্ধ করে। শয়তান বলে, আমি মুক্ত এই মাসে, আমি তো তোমাদেরকে ধোঁকা দিই না। এই মাসে তোমাদের অভ্যাস তোমাদেরকে গুনাহ করায়, এই মাসে তোমাদের অভ্যাস তোমাদেরকে রোজা ভাঙায়। তাহলে অভ্যাস পরিবর্তন করতে হবে। এই হাদিসের শেষের দিকে নবীজি বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এই রমজানের প্রতিটি রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত গুনাহগারকে, জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেন। অযালিকা কুল্লা লাইলাতিন, এভাবে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন থাকে আল্লাহ, প্রতিদিন রাতে আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দেন। তাহলে প্রতি রাতে দোয়া করবেন, আল্লাহ আমার বংশধর থেকে, আমার যারা আমাদের নিকটাত্মীয় বা আমার পাড়া প্রতিবেশী যারাই জাহান্নামে আছে,
আজকে তো রাত্রে তো আপনি অনেককে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, তো এই রাত্রে অনেকের ভিতরে আমার আব্বারে রাখিয়েন, আমার ভাইকে রাখিয়েন, আমার শ্বশুরকে রাখিয়েন, এদেরকে মুক্তি দিয়ে দিয়েন জান্নাতের মধ্যে জাহান্নাম থেকে। তাহলে আল্লাহ এই রাত্রে তাদেরকে মুক্ত করে জান্নাত দান করবেন। এরপর সহিহ বুখারীর 1909 নম্বর হাদিসে আমরা পেলাম চাঁদ দেখা এবং চাঁদ দেখে রোজা রাখা এবং ঈদ করা অর্থাৎ। এবার আমরা দেখব রমজান মাসে আর কি করব আমরা। বুখারী শরীফের 38 নম্বর হাদিসের বর্ণনা, শুধু 38 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের আশায় ঈমানের সহিত রমজান মাসে রোজা রাখে, যে ব্যক্তি ঈমানের সহিত রমজান মাসে সওয়াবের আশায় রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ